আমাদের শরীরে অনেক জায়গায় এত পরিমাণ লোম থাকে যেটা আমরা তোলার জন্য পার্লারে যাই, থ্রেডিং করাই, এমনকি লেজার ট্রিটমেন্টের সাহায্য নিই। এই অপ্রয়োজনীয় লোমগুলো আমাদের ভীষণ বিরক্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে। অনেক সময় দেখা যায় ঠোঁটের ওপরে, গালের সাইডে ভীষণ পরিমাণে লোম, হাতে পায়ে লোম রয়েছে। খুব সহজেই ঘরোয়া একটা দুটো উপায় অবলম্বন করলে আমাদের শরীরের অবাঞ্ছিত লোমকে দূর করতে পারি। চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই। সবার প্রথমে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছে। পাত্রের মধ্যে আমি এখানে একটি লেবু কেটে নিলাম, এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর এই লেবুর রসের মধ্যে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ মধু আর লেবুর রসকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে আপনারা এইভাবে ফেটিয়ে নিন। এটা অসাধারণ একটি মিশ্রণ তৈরি হয়ে গেল। এটাকে আমরা কিভাবে আর কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এই যে মিশ্রণটা, এটা আমাদের লোমকূপকে খুব দুর্বল করতে সাহায্য করবে, এমনকি খুব দ্রুত ওঠাতেও সাহায্য করবে। এই মিশ্রণটা সাইডে রেখে নিচ্ছি। এবার একটি প্যাক আমাদের তৈরি করতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ আটা এমন একটা জিনিস যেটা আমাদের লোম ওঠাতে বা লোমকূপ দূর করতেও সাহায্য করে। তাই আটার মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ইউজ করবেন। টুথপেস্টের মধ্যে কিন্তু পিপারমিন্ট থাকে, যার কারণে লোমকূপটা উঠতে সাহায্য করে। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি চিনি আঠালো একটি পদার্থ, এমনকি লোম ওঠাতেও ভীষণ পরিমাণে সাহায্য করে চিনি। সব উপকরণ দিয়ে ভালো করে আমাদের সবার প্রথমে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর আলু। বন্ধুরা, আলুর রস আমাদের ত্বকটাকে কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করে, ত্বকে ন্যাচারাল ব্লিচের কাজ করে প্রত্যেকে জানি। পেঁয়াজের রসের সঙ্গে আলুর রস, টুথপেস্ট মিশিয়ে সেই জায়গায় যদি লাগানো যায়, লোমকূপটাকে দুর্বল করে দেয়, দ্রুত লোম উঠতেও সাহায্য করে। এখানে যে আটার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ আর আলুর রসটাকে আমি খুব ভালো করে এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমাদের আর একটি জিনিস দিতে হবে, যার ফলে আমাদের প্যাকটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা দুধ হাতের কাছে না থাকলে এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন জল। কাঁচা দুধ দিলেই ভালো হয় স্কিনের জন্য। খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা আমি তৈরি করে নিলাম। এই দেখুন, মিশ্রণটা আমার পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাবো যে মিশ্রণটা অ্যাপ্লাই করলে কিভাবে আমাদের লোমকূপটা উঠতে লোম, অবাঞ্ছিত লোম উঠে যেতে সাহায্য করবে। সামান্য পরিমাণ এখানে আমি গ্লিসারিন দিয়ে দিচ্ছি। গ্লিসারিন ত্বকের জন্য ভীষণ উপকার। কোনো রকম আমাদের যেখানে লোমটা উঠবে ইচিং বা চুলকানি হবে না। গ্লিসারিন দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। হাতে সময় থাকলে মিশ্রণটাকে আপনারা তৈরি করে কিছু সময় রেখে দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার চলুন দেখে নিই কীভাবে লোমটা তুলব। আমাদের হাতে, পায়ে, এমনকি ঠোঁটের উপরে এইভাবে অতিরিক্ত লোম থাকে। অনেকেই আমরা দেখা যায় শর্ট জামা কাপড় পরি, এই লোম দেখা গেলে ভালো লাগে না। তাই সবার প্রথমে কি করব, যেখানে আমরা লোমটা তুলতে চাই, লেবু আর মধুর যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম, যেখানে আমরা লোম তুলব, হাতের সাহায্যে হোক কিংবা তুলোর সাহায্যে খুব ভালো করে এইভাবে দেখুন আমি এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে লাগিয়ে আপনারা কিছু সময় এটাকে এইভাবেই রেখে দিন। আপনারা এটাকে 10 মিনিট মতো রেখে দিন, যাতে এটা আপনি শুকিয়ে যায়। দেখুন, এটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, আঠালো হয়ে গেছে। এবার আমরা কি করব, যে প্যাকটা তৈরি করেছিলাম, আটার একটি প্যাক আমরা তৈরি করেছিলাম, সেই আটার প্যাকটিকে যেখানে মিশ্রণটা লাগিয়েছি সেই জায়গার ওপরে দিয়ে দেব। এই দেখুন, এইভাবে আমাদের ওপরটায় দিয়ে দিতে হবে। আর এটাকে লাগিয়েও আমরা কিছু সময় অপেক্ষা করব, শুকিয়ে যাওয়ার জন্য। এটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে তোলা যাবে না, কিছু সময় অপেক্ষা করতে হবে যাতে শুকিয়ে।
20 মিনিট পর আমি এখানে ফিরে এসেছি। এবার তুলো নিয়ে নিয়েছি, তুলো বা কোনো কাপড় নিয়ে নিন, যেদিকে লাগিয়েছেন ঠিক তার উল্টো দিক থেকে এইভাবে টানতে থাকুন। দেখবেন আপনাদের যে অবাঞ্ছিত লোমগুলো সেটা কিন্তু 80% উঠে আসবে প্রথমবার ব্যবহার করাতেই। কারণ যে মিশ্রণটা দিয়েছি লোমকূপটাকে একেবারে নরম করতে সাহায্য করে। কোনো রকম রেজার বা কোনো রকম এখানে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে লাগবে না। আর এটাকে যদি আপনাদের অতিরিক্ত লোম হয় আপনারা অবশ্যই এটাকে 15 দিনে একদিন বা 7 দিনে একদিনও ব্যবহার করতে পারেন। ত্বকের কোনো ক্ষতি হবে না, একেবারে প্রাকৃতিক। এবার আমি একটি ভেজা কাপড় দিয়ে জায়গাটা মুছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন যেখানে আমরা লাগিয়েছিলাম কতটা সুন্দরভাবে বন্ধুরা আমাদের লোমটা উঠে এসছে, এমনকি জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তাই আপনারাও কিন্তু এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন আরও একটি টিপস দেখাবো। আমাদের অনেকেরই দেখা যায় এই যে ঠোঁটের ওপরে না ভর্তি ছোট ছোট লোম থাকে, অনেকের তো অতিরিক্ত থাকে, দাড়ির মতো মনে হয়, গোফের মতো মনে হয়, দেখতে ভীষণ বাজে লাগে দাড়ি গোফ হয়ে গেলে। মেয়েদের, মহিলাদের গালের সাইডেও অনেকের কিন্তু এই ধরনের অতিরিক্ত লোম হয়। তাই এই সব জায়গায় রেজার কেমিক্যাল ব্যবহার না করাই ভালো। ঘরোয়া উপায়ে আমি যে মিশ্রণটা আটার তৈরি করেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছে। আটা কিন্তু লোমকূপ তুলতে দারুণ সাহায্য করে বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এইভাবে আপনারা ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিন। দেখুন এইভাবে মোটা করে আমাদের একটি লেয়ার লাগাতে হবে। তারপর এটাকে আমরা কিছু সময়ের জন্য এইভাবে রেখে দেব। ধরুন যতটা সময় লাগে শুকাতে 10 মিনিট মতো আপনারা এটাকে এইভাবে রেখে দিন। 10 মিনিটেই দেখবেন আপনাদের এই জায়গাটা অনেকটাই শুকিয়ে গেছে। তারপর কোনো কাপড় বা তুলোর সাহায্যে যখন পুরো হালকা হালকা শুকাতে শুরু করবে এইভাবে উল্টো দিক থেকে টানতে থাকবেন। এই দেখুন ছোট ছোট লোম উঠে এসছে। উল্টো দিক থেকে টানলে কি হবে, প্রেশার পড়বে, এমনকি লোমটা উঠতেও সাহায্য করবে। শরীরের যে কোনো জায়গায় আপনারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা। এতে আবারও বলছি আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না, আর খুব সহজেই আমাদের অবাঞ্ছিত লোম তুলতে সাহায্য করবে। এইভাবে আমি খুব ভালো করে একটু চেপে চেপে এই ঠোঁটের ওপরে লোমটাকে তুলে নিচ্ছি। তারপর আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। আশা করছি অ্যাপ্লাই করলে আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম আপনারা কিন্তু খুব সহজেই দূর করতে পারবেন।